2 মাসে বাংলাদেশি পোশাকের ক্রয়াদেশ বেড়েছে 32%। চীনে শ্রমিক সংকট এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের খড়গ স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। নয়াদিল্লি, ইসলামাবাদ ও বেইজিং থেকে মুখ ফেরাচ্ছেন বিদেশি ক্রেতারা। তাদের গন্তব্য এখন লাল সবুজের পতাকা। এশিয়ার এই 3 দেশ সহ বিশ্বের কয়েকটি ভূখণ্ড থেকে তৈরি পোশাকের ক্রেতারা আসছেন ঢাকায়, বাড়ছে ক্রয়াদেশ। ইতোমধ্যে এ পণ্যের রপ্তানি বাজারে আস্থায় ফিরেছেন দেশের রপ্তানিকারকরা। সম্ভাবনা দেখা দিয়েছে রপ্তানি আয়ে বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধির। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সরাসরি পোশাক রপ্তানির সঙ্গে জড়িত বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে এ খাতের নতুন সম্ভাবনার নানা তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশে নতুন রপ্তানি আদেশ দিতে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে পোশাকের বিশ্ববাজারের ক্রেতাদের। তাদের এই আগ্রহ অব্যাহত থাকলে সেপ্টেম্বর থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ দ্বিগুণ হবে। পোশাক খাত সংশ্লিষ্টরা জানান, গত 2 মাস আগের একই সময়ের তুলনায় পোশাকের ক্রয়াদেশ প্রায় 32% বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসেই মোট রপ্তানি আয়ের প্রবৃদ্ধিও 25% ছিল। ইপিবির তথ্য অনুযায়ী এই অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পোশাক রপ্তানি খাতে আয় হয়েছে $396 কোটি, যা মোট রপ্তানির প্রায় 83%। ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন রপ্তানি খাতের গতি প্রকৃতি পর্যালোচনা করে আমার দেশকে বলেছেন, ক্রেতাদের আগ্রহ অনুযায়ী রপ্তানি আদেশ গ্রহণ ও সময় মতো শিপমেন্ট হলে অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরের মোট রপ্তানির প্রবৃদ্ধি 30 থেকে 35% বা তার চেয়েও বেশি হতে পারে। সেক্ষেত্রে 8 মাসেই হয়তো আমাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে। তিনি জানান, শুধু তৈরি পোশাকই নয়, চীন ও ভারত থেকে আগে যুক্তরাষ্ট্র রপ্তানি হতো এমন সব ধরনের পণ্যের ক্রেতারা এখন বাংলাদেশে আসছেন।